আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। এদিকে দপ্তর বণ্টন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ ভূঁইয়া, যিনি কিনা সমন্বয়কদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি দায়িত্ব পাওয়ার সাথে সাথে অনেক ক্রীড়াবিদ, ক্রীড়াঙ্গনের লোকেরা তাকে স্বাগত জানিয়েছে। এদিকে বাংলাদেশ দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও স্বাগত জানিয়েছেন এবং আসিফ মাহমুদ ভূঁইয়াকে একটি অনুরোধ করেছেন। তিনি বলেছেন, আপনি যেহেতু কুমিল্লার সন্তান, আমি আপনার পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে। আমি চাই আপনি এই ক্রীড়াঙ্গনকে সুন্দর করে ঢেলে সাজাবেন, অযোগ্য লোকদেরকে বাদ দিয়ে দেবেন, যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাবেন। আসিফ মাহমুদের কাছে এটি খুব জোরে সোরে দাবি করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন আরও বলেছেন, 2 দিন আগে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেছিলেন যে পুরনোদের সময় শেষ, তাদেরকে দিয়ে আর হবে না, তাদের ধ্যান ধারণা হচ্ছে পুরনো। এদিকে অনেক দিন আগে আসিফ মাহমুদের ফেসবুকে একটি পোস্ট কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তিনি এর আগে সাকিব নিয়ে একটি কথা লিখেছিলেন। সাকিব আল হাসান 12 তারিখে তার দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফিরবেন কিনা নাকি আদৌ ফিরবেন না সেটাও জানা নাই। সাকিব আল হাসানের কেরিয়ারের ভবিষ্যৎ কী নির্ভর করছে সেটাও জানা নেই। তিনি কি আর খেলবেন, তাকে কি আর খেলানো হবে, নাকি তিনি দল থেকে বাদ পড়বেন সেটাও কেউ জানে না। এদিকে বিসিবি বস নাজমুল হাসান পাপন তিনি দেশে আছেন, কেউ কেউ বলছে, আবার কেউ কেউ বলছে তিনি আগেই পালিয়েছেন। তিনি যে কোথায় আছেন সেটা নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে। তিনি কি বিসিবিতে আসবেন, সভা করবেন, সেটাও কেউ জানে না। এদিকে বিসিবি বস নাজমুল হাসান পাপনকে কিন্তু জোর করে সরানো যাবে না, কারণ আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত তার দায়িত্ব পালনের কথা রয়েছে, তেমনি চুক্তিবদ্ধ তিনি। আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ক্রিকেট বোর্ডের উপর সরকার বা অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ কিন্তু তারা মানে না। সেক্ষেত্রে নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট। তাহলে কি হবে? সব কিছুর জবাব জানতে হলে আপনাদেরকে নিয়মিত এই চ্যানেলটির পাশে থাকতে হবে। ধন্যবাদ।